আজকে আমরা কি পড়বো? ঈমানের পরিচয়। না, ইসলাম ও নৈতিক শিক্ষা, তাই না? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 এ। ক্লাস 3 এর আমরা প্রথম চ্যাপ্টার কি পড়েছি? প্রথম চ্যাপ্টার পড়েছি স্রষ্টা ও সৃষ্টি। এখানে যা ছিল মোটামুটি সব পড়েছি। এখানে কি ছিল? ডান পাশ থেকে বাম পাশে সাজানো, তারপরে শূন্য স্থান পূরণ করা, তারপরে হচ্ছে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতিতে এমন 5টি কে বস্তুর নাম শিখেছি, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন শিখেছি, তাই না? এখন আমরা নতুন চ্যাপ্টারে যাব। সেই চ্যাপ্টারের নাম কি? ঈমানের পরিচয়। তাই ঈমানের পরিচয় নিতে হলে আগে তো ঈমান কি এটা আমরা শিখতে হবে, তাই না? তাহলে আমরা কি জানি? ঈমান একটা কি আরবি শব্দ না ইংরেজি শব্দ? আরবি শব্দ। এর অর্থটা কি মনে আছে? এর অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন। হ্যাঁ, বিশ্বাস কিসের উপর স্থাপন করতে হবে? আল্লাহর উপর করতে হবে। আর কিসের উপরে? ফেরেশতার উপরে। তারপরে কি? আসমানি কিতাবের প্রতি। তারপরে কি? নবী রাসূলগণের প্রতি। তারপরে কি? আখিরাতের প্রতি। তারপরে ভাগ্যের ভালো মন্দের প্রতি। তারপরে কিসের প্রতি? মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এটা কয়টা বিষয়বস্তু? 7টা। এই ঈমানের মূল 7টা বিষয়বস্তুর প্রতি যদি ঈমান রাখো, বিশ্বাস স্থাপন করো, সেটাকেই বলে ঈমান। ঈমান। তাহলে ঈমানের বিষয়বস্তু জিজ্ঞাসা করো কয়টা? 7টা। কি কি হবে? আল্লাহর প্রতি বিশ্বাস, তারপর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস, তারপর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, তারপরে আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহ পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস, তারপরে মৃত্যুর পর পুনরুত্থান। হ্যাঁ, পয়রুসুকার দন্তন্য পুনরুত্থান। হ্যাঁ, রয় রুসুকার বৈষণ্য রয় রুসুকার থ আকার দন্তন্য। ঠিক আছে? পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এ হলো 7টা বিষয়ের প্রতি বিশ্বাস রাখাই হচ্ছে ঈমান। যে ব্যক্তি ঈমান স্থাপন করে বা বিশ্বাস স্থাপন করে তাকে কি বলে? তাকে বলে মুমিন বা বিশ্বাসী। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মুমিন বা বিশ্বাসী কাকে বলে? যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে। কিসের প্রতি বিশ্বাস? এই 7টি বিষয়ের প্রতি বিশ্বাস যে স্থাপন করে তাকে কি বলে? বিশ্বাসী বলে অথবা মুমিন বলে। আচ্ছা, ঈমানদার ব্যক্তি কি ধরনের হয়? নম্র হয় এবং কি হয়? বিনয়ী হয়। তারপরে কি তিনি কি খারাপ কাজ করতে পারেন? তিনি সবসময় খারাপ কাজ থেকে বিরত থাকেন। তারপরে কি? তিনি সবসময় কি আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহর নির্দেশ মেনে ইবাদত বন্দেগী করে। একজন ঈমানদার ব্যক্তি, তাই না? তাহলে আমরা কি শিখলাম? প্রথম শিখলাম ঈমান কি শব্দ? আরবি শব্দ। এর অর্থটা কি? বিশ্বাস স্থাপন করা। কার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। তারপর আখিরাতের প্রতি বিশ্বাস, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস। হ্যাঁ, তারপরে কি? মৃত্যুর পর পুনরুত্থান। হ্যাঁ, পুনরুত্থানের প্রতি বিশ্বাস। এই 7টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাটাই বলে কি? ঈমান। ঈমান বলে। তাহলে ঈমানের বিষয়বস্তু কয়টা পেলাম? 7টা। এখন যদি বলা হয় মুমিন কাকে বলে? যে ব্যক্তি বিশ্বাসী, বিশ্বাস স্থাপন করে। যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বলে, বিশ্বাসী বলে। ঈমানদার ব্যক্তি কি হয়? ঈমানদার ব্যক্তি নম্র ও বিনয়ী হয়। তিনি কি খারাপ কাজ থেকে বিরত থাকেন? হ্যাঁ, তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন।
তিনি কি আল্লাহকে শুকরিয়া আদায় করেন? তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং আল্লাহর নির্দেশ মেনে ইবাদত বন্দেগী করেন, নাকি? সেই ব্যক্তিটাকে সে হচ্ছে মুমিন ব্যক্তি। মুমিন, হ্যাঁ, মুমিন ব্যক্তি বা বিশ্বাসী ব্যক্তি। ওকে, তাহলে আমরা এটা কি কি শিখলাম? আরবি শব্দ ঈমান শব্দের অর্থ কি, ঈমান শব্দটা কি, আরবি শব্দ না অন্য শব্দ। তারপরে শিখলাম ঈমান কাকে বলে, ঈমানের বিষয়বস্তু কয়টা, এটা শিখলাম। তারপরে শিখলাম মুমিন বা বিশ্বাসী কাকে বলে। তারপরে শিখলাম ঈমানদার ব্যক্তির চরিত্র কেমন হয়, সে নম্র, ভদ্র, বিনয়ী হয়। তারপরে সে মন্দ কাজ করে না, ভালো কাজ করে, মন্দ কাজ থেকে বিরত থাকে। আর কি করে ঈমানদার ব্যক্তি? আল্লাহর শুকরিয়া আদায় করে এবং আল্লাহর নির্দেশ মেনে তার ইবাদত বন্দেগী করে। সেই তো, এটা হচ্ছে ঈমানের পরিচয়। ওকে।